এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গঙ্গা নদী। এর আগের দিন আমরা সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী সম্পর্কে আলোচনা করেছি। তবে ক্লাস শুরুর আগে একটা বিষয় বলতে চাই যে আমাদের জিএস সেন্টারে এর পরবর্তী সময়ে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত বিষয় ক্লাস রেগুলার বেসিসে আসতে থাকবে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, সবাই এ টু জেড জিএস সেন্টারটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। চলো তাহলে আমরা দেখে নিই গঙ্গা নদী সম্পর্কে। গঙ্গা নদী হচ্ছে ভারতের প্রধান নদী। গঙ্গা নদীকে বলা হয় ভারতের জাতীয় নদী। গঙ্গা নদী ভারতের একটি পূর্ণতোয়া নদী নামেও পরিচিত। এছাড়া গঙ্গা নদী হচ্ছে ভারতের বৃহত্তম নদীও বটে। তাহলে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। গোমুখ গুহা থেকে তাহলে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে গঙ্গা নদীর উৎপত্তিস্থল গোমুখ গুহা এবং পতনস্থল বা মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। ভারতের 5টা রাজ্যের উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তবে এই গঙ্গা নদী তার গতিপথে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে। যেমন উত্তরাখণ্ডে গঙ্গা নদী ভাগীরথী নামে পরিচিত, ভাগীরথী নামে পরিচিত। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে গঙ্গা নদী গঙ্গা নামেই পরিচিত। বাংলাদেশের প্রথম অংশে গঙ্গা পদ্মা নামে পরিচিত এবং শেষের অংশ মেঘনা নামে পরিচিত। অর্থাৎ গঙ্গা নদী বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত রয়েছে। উত্তরাখণ্ড ভাগীরথী, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে গঙ্গা, বাংলাদেশের প্রথম অংশ পদ্মা এবং শেষ অংশ মেঘনা নামে পরিচিতি লাভ করেছে। এই গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তবে ভারতের মধ্যে দিয়ে এর মধ্যে 2071 কিলোমিটার প্রবাহিত হয়েছে। আর গঙ্গা নদী হচ্ছে ভারতের বৃহত্তম নদী এবং ভারতের জাতীয় নদী বা প্রধান নদীও বটে গঙ্গা নদী। আর এই গঙ্গা নদীতে পাওয়া যায় ব্যাকটেরিওফাজ। গঙ্গা নদীতে পাওয়া যায় হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস, যা জীবাণু ধ্বংস করে। ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি উপকারী ভাইরাস যেটি জীবাণু নষ্ট করে। অর্থাৎ গঙ্গার জল খেলে, পরিষ্কার জল যদি খাওয়া যায় তাহলে সেটি উপকারে লাগে, যেহেতু ওতে ব্যাকটেরিওফাজ নামক উপকারী ভাইরাস থাকে। গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদী, যেটা মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত এই নদীর নাম হচ্ছে ভাগীরথী এবং নবদ্বীপ থেকে উপকূল পর্যন্ত বা বঙ্গোপসাগর পর্যন্ত এর নাম হচ্ছে হুগলি। তাহলে গঙ্গা নদীর প্রধান শাখা নদীর নাম হচ্ছে ভাগীরথী হুগলি, যেটি ধুলিয়ান থেকে নবদ্বীপ ভাগীরথী নামে পরিচিত এবং নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নামে পরিচিত। এছাড়া গঙ্গা নদীর কতগুলো উপনদী রয়েছে। গঙ্গা নদীর কতগুলো উপনদী রয়েছে। গঙ্গা নদীর ডান তীরে প্রধানত 2টো উপনদী রয়েছে। যেমন হচ্ছে যমুনা নদী। যমুনা নদী উত্তরাখণ্ডের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কাছে এসে মিলিত হয়েছে। আর এই যমুনা নদী হচ্ছে গঙ্গা নদীর প্রধান উপনদী। এছাড়া গঙ্গা নদীর ডান তীরে আর একটি উপনদীর নাম হচ্ছে তোমার সোন নদী। তাহলে গঙ্গা নদীর ডান তীরের প্রধান 2টি উপনদী হচ্ছে যমুনা এবং সোন নদী। আমরা জানি মধ্যপ্রদেশে অবস্থান করেছে বিন্ধ্য পর্বতমালা। মধ্যপ্রদেশে অবস্থান করেছে বিন্ধ্য পর্বতমালা। আর এই বিন্ধ্য পর্বত থেকে 4টে নদী সৃষ্টি হয়েছে এবং 4টে নদী মিলিত হয়েছে যমুনা নদীর সঙ্গে। এই 4টি নদী হচ্ছে চম্বল, সিন্ধ, বেতওয়া, কেন। তাহলে প্রথমটা হচ্ছে চম্বল, পরেরটা হচ্ছে সিন্ধ,
তারপরেরটা হচ্ছে বেতোয়া এবং শেষটা হচ্ছে কেন। তাহলে 4টে নদী মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এর মধ্যে চম্বল নদীর অববাহিকা, চম্বল নদীর অববাহিকা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বন্ধুর অববাহিকা বা উঁচু নিচু ঢেউ খেলানো অববাহিকা নাম হিসাবে পরিচিত, সেটা হচ্ছে চম্বল অববাহিকা। আর এই চম্বল অববাহিকার উঁচু নিচু ঢেউ খেলানো বন্ধুর ভূমিতে বিভিন্ন ঘাস এবং ঝোপঝাড়ে পরিপূর্ণ। আর এই ঘাস এবং ঝোপঝাড়ের মধ্যেই বিভিন্ন ডাকাত দল লুকিয়ে থাকতো এবং তার মধ্যেই ছিল ফুলন দেবী দস্যুরানীর কথা আমরা শুনেছি। সেই ফুলন দেবী দস্যুরানী এই চম্বল নদীর উপত্যকার যে ঝোপঝাড় তার মধ্যেই ডাকাত দলের সঙ্গে লুকিয়ে থেকে বিভিন্ন ডাকাতি করতো আর কি। চম্বল নদীর সঙ্গে মিলিত হয়েছে রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হওয়া বানাস নদী। বানাস, তাহলে আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে বানাস নদী এবং সেটা মিলিত হয়েছে চম্বল নদীর সঙ্গে। এছাড়া বিন্ধ্য পর্বত থেকে আরেকটা নদী উৎপত্তি লাভ করে মিলিত হয়েছে চম্বল নদীর সঙ্গে, তার নাম হচ্ছে তোমার কালী সিন্ধু। কালী সিন্ধু, কালী সিন্ধু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে যমুনা এবং সোন, আবার যমুনা নদীর সাথে মিলিত হয়েছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। আবার চম্বল নদীর সাথে মিলিত হয়েছে বানাস এবং কালী সিন্ধু। কালী সিন্ধু, তাহলে এগুলো সমস্তই হচ্ছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী। সোন নদী ছত্তিশগড়ের মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এবং সোন নদীর একটি উপনদী রয়েছে যার নাম হচ্ছে রিহান্ত। রিহান্ত, তাহলে সোন নদীর উপনদীর নাম হচ্ছে রিহান্ত। আর এই সোন নদী থেকে প্রচুর পরিমাণে বালি তোলা হয়, লাল বালি তোলা হয় প্রত্যেক বছর। এই হচ্ছে তোমার গঙ্গা নদীর ডান তীরের উপনদী। এরপরে আমরা দেখব গঙ্গা নদীর বাম তীরের উপনদীগুলো। গঙ্গা নদীর উপরের দিক উত্তরাখণ্ডে যে উপনদী রয়েছে তার নাম হচ্ছে অলকানন্দা। অলকানন্দা। এরপরে রয়েছে রামগঙ্গা। রামগঙ্গা। এরপরে যে নদী মিশেছে তার নাম হচ্ছে গোমতী। গোমতী। এরপরে যেটা মিশেছে তার নাম হচ্ছে ঘরঘরা। এরপরে নেপাল থেকে আরেকটি নদী গঙ্গা নদীতে এসে মিশেছে, তার নাম হচ্ছে গণ্ডক। বিহারের মধ্যে দিয়ে আরেকটা নদী গঙ্গা নদীতে এসে মিশেছে, তার নাম হচ্ছে কোশি। কোশি। পশ্চিমবঙ্গ থেকে একটি নদী সৃষ্টি হয়ে গঙ্গা নদীতে এসে মিশেছে, তার নাম হচ্ছে মহানন্দা। মহানন্দা। তাহলে গঙ্গা নদীর বাম তীরের উল্লেখযোগ্য উপনদীগুলো হচ্ছে অলকানন্দা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি এবং মহানন্দা। তবে প্রত্যেকটি নদীর কিছু না কিছু বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে। যেমন রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম এবং প্রাচীনতম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। আর এই জিম করবেট জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে রামগঙ্গা নদী। গোমতী নদীর তীরে অবস্থান করেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর। ঘরঘরা নদীর উপনদীর নাম হচ্ছে সরসু নদী বা সরিয়ু নদী, যে নদীর তীরে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। অর্থাৎ ঘরঘরা বা তার উপনদী সরিয়ু নদীর তীরে তৈরি করা হয়েছে রাম মন্দির। গণ্ডক নদী নেপাল থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। কোশি নদী নেপাল থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। তবে কোশি নদী প্রত্যেক বছর প্রচুর পরিমাণে জল এনে গঙ্গা নদীতে ফেলে এবং বিহারে বন্যা দেখা দেয়। এই কারণে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখের নদী। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখের নদী। এছাড়া গঙ্গা নদীর সবার পূর্বে যে উপনদী রয়েছে তার নাম হচ্ছে মহানন্দা নদী। এটি পশ্চিমবঙ্গের ডাউহিলের কাছ থেকে উৎপত্তি লাভ করে এসে গঙ্গা নদীতে এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে গঙ্গা নদীর সব থেকে পূর্বের উপনদী। গঙ্গা নদীর সব থেকে পূর্বের উপনদীর নাম হচ্ছে মহানন্দা, যেটি পশ্চিমবঙ্গের ডাউহিলের কাছ থেকে উৎপত্তি লাভ করে তোমার গঙ্গা নদীতে মিলিত হয়েছে। তাহলে এই হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের এবং ডান তীরের উপনদী। তাহলে আমরা দেখে নিই বাম তীরের উপনদীগুলো হচ্ছে অলকানন্দা, রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি এবং মহানন্দা। এবং ডান তীরের উপনদীগুলো হচ্ছে যমুনা, সোন। যমুনা নদীর উপনদী হচ্ছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। আবার চম্বল নদীর সঙ্গে মিশেছে বানাস এবং কালী সিন্ধু। এবং
সোন নদীর সাথে মিলিত হয়েছে রিহান্দ। তাহলে এইগুলো হচ্ছে তোমার গঙ্গা নদীর বিভিন্ন উপনদী। আমরা এখানে দেখেছি অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীর সঙ্গে অনেকগুলো উপনদী এসে মিলিত হয়েছে। উত্তরাখণ্ডের একটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে বদ্রীনাথ শৃঙ্গ। এই বদ্রীনাথ শৃঙ্গের রয়েছে সন্তপ হিমবাহ। বদ্রীনাথ শৃঙ্গে রয়েছে সন্তপ হিমবাহ। আর এই সন্তপ হিমবাহ থেকে দুটো নদী সৃষ্টি হয়েছে এবং দুটো নদী সৃষ্টি হয়ে এক জায়গায় মিলিত হয়েছে। একটা হচ্ছে ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা, অপরটি হচ্ছে বিষ্ণু গঙ্গা, বিষ্ণু গঙ্গা। এই ধৌলি গঙ্গা এবং বিষ্ণু গঙ্গা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে অলকানন্দা, অলকানন্দা নদী। অলকানন্দা নদী কিছুটা প্রবাহিত হওয়ার পর এর সঙ্গে আরেকটি নদী মিলিত হয়েছে, তার নাম হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী। আবার অলকানন্দা আর একটু প্রবাহিত হওয়ার পর এর সঙ্গে আরেকটি নদী মিলিত হয়েছে, তার নাম হচ্ছে পিন্ডার, পিন্ডার। অলকানন্দা নদী আবার প্রবাহিত হওয়ার সময় এর সঙ্গে প্রবাহিত বা এর সঙ্গে মিলিত হয়েছে মন্দাকিনী, মন্দাকিনী নদী। অলকানন্দা আরও কিছুটা প্রবাহিত হওয়ার পর এর সঙ্গে মিলিত হয়েছে ভাগীরথী, ভাগীরথী। অর্থাৎ অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হয়ে তৈরি হয়েছে গঙ্গা নদী। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি এটা হচ্ছে ভাগীরথী নদী এবং এর সাথে মিলিত হয়েছে অলকানন্দা, এবং এই দুটো মিলিত হয়ে সৃষ্টি হয়েছে গঙ্গা নদী। অর্থাৎ ভাগীরথী এবং অলকানন্দা, অলকানন্দা, ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহের নামই হচ্ছে গঙ্গা নদী। আবার এই নদীগুলো অলকানন্দা নদীর সঙ্গে যে যে স্থানে মিলিত হয়েছে সেইখানে হিন্দুদের একটি তীর্থস্থানের সৃষ্টি হয়েছে বা তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। যেমন ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গার মিলনস্থলে যে তীর্থস্থান সেটার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। তাহলে ধৌলিগঙ্গা এবং বিষ্ণুগঙ্গার মিলিত স্থানে যে প্রয়াগ সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দাকিনী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হচ্ছে নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ। পিন্ডার এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। মন্দাকিনী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। এবং ভাগীরথী এবং অলকানন্দা যে স্থানে মিলিত হয়েছে সেখানে যে তীর্থস্থানে সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ। তাহলে এইভাবে বিভিন্ন ধর্মীয় স্থানগুলো এক একটা নদীর মিলনস্থলে সৃষ্টি হয়েছে। এই কারণে উত্তরাখণ্ডকে বলা হচ্ছে দেবভূমি। ভারতের দেবভূমি হচ্ছে উত্তরাখণ্ড। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল গঙ্গা নদীর বিভিন্ন বিষয়। তাহলে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করা হচ্ছে। এর পরবর্তী ক্লাসে আমরা দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সে সম্পর্কে বিশদে আলোচনা করব।